ভালো ক্রিকেট বা ফুটবল অথবা বিলিয়ার্ড অথবা আপনার ক্যারাম বোর্ড খেলেন, এরকম অনেকেই আছেন যারা খুব ভালো খেলেন। ঠিক সেমই একই অবস্থানে একই ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেই জায়গাটিতে যেমন সে পারফর্ম করতে পারবে না। মূলত পারফরমেন্স তো তার কাছে যে এই বিষয়গুলো আয়ত্ত করে নিয়েছে বা যার কাছে এই বিষয়গুলো সহজ। তো সেম একই বিষয়ে পোকো এক্স 3 প্রো অনেকেই রিপেয়ার করছেন, কিন্তু অনেকে রিপেয়ার করতে গিয়ে বারবার রিপেয়ার করছেন, আবার ডেড হচ্ছে, আবার ডেড হচ্ছে। তো আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে অনেকে আছেন রিপেয়ার করেন, তাদের মধ্যে কিছু না কিছু ভুল থাকে যে কারণে হয়তোবা এই ফোনগুলো আবারও ডেড হয়। আর কিছু ফোন আছে যে শুরুতেই ডেড হয়ে যায়, মানে রিপেয়ার করার সময়, প্রসেসরটি রিমুভ করার সময় বা প্রসেসরে কাজ করার সময় প্রসেসরটি ড্যামেজ হয়ে যায়, অতিরিক্ত হিট লেগে ড্যামেজ হয়, অনেক সময় কার্ভ হয়ে যায়, অনেক কারণেই ড্যামেজ হতে পারে। তো আর কিছু আছেন যে যারা মোটামুটি কাজটি কমপ্লিট করে দিতে পারেন, বাট ফোনটি কিন্তু কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যায়। আর এই যে আতঙ্ক, এই ভয় আবার বন্ধ হবে কি না, এই আতঙ্ক কিন্তু যারা ফোন রিপেয়ার করান তাদের মধ্যে থাকেই। তো আমি বলব যে আমি যে কাজগুলো রিপেয়ার করছি আমি কিন্তু সেই ফোনগুলোতে ওয়ারেন্টি দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি কনফিডেন্টলি এখন কাজগুলো শতভাগ নিশ্চিত যে এই ফোনগুলো ঠিক আগের মতো চলবে। এই যে কনফিডেন্স লেভেল বা আমার যে একটা আত্মনির্ভরশীল একটা কর্মদক্ষতা, এটি কিন্তু অর্জন করতে আমার সময় লেগেছে এবং অনেক পরিশ্রম, অনেক চিন্তা শক্তি ব্যয় করতে হয়েছে। যা হোক, সেসব কথা আসলে মূলত পোকো এক্স 3 প্রো ইউজ করতে গিয়ে যারা এই প্রবলেমগুলোতে পড়ছেন তারা অনেকেই ভাবেন যে এই ফোনটি রিপেয়ার করার পর আদৌ কি ভালো চলবে বা এই ফোনটি রিপেয়ার করে ইউজ করা যাবে কি না। দেখেন, কাজ করার সময় যদি একটি প্রসেসর এবং মাদারবোর্ডের কোনো ক্ষতি না হয় তাহলে কিন্তু সেই প্রসেসর এবং ফোনটি ভালো চলবে, এটি নিঃসন্দেহে বলা যায়। যেমন এই প্রসেসরটি রিমুভ করা হয়েছে এবং প্রসেসরের নিচে দেখুন যে কালার চেঞ্জ হয়ে আছে। মূলত এই ফোনটিতে যেভাবে কাজ করা হয়েছে সেই কাজের যিনি কাজ করেছেন তার কিছুটা হলেও এখানে কর্মদক্ষতার ঘাটতি রয়েছে, এটি বলা যাবে। কারণ হচ্ছে যে একটি মাদারবোর্ডের যখন উপরের লেয়ারে ঘর্ষণের ফলে সেই লেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়, সেই ফোনটিতে আসলে যদিও ফোনটি চলবে, কোনো প্রবলেম হবে না, কিন্তু সেখানে কাজের যে দক্ষতার অভাব রয়েছে সেটি আর বোঝার বাকি নেই। তো এরকমভাবে যদি আপনার প্রসেসরের মধ্যে প্রসেসরের কোনো ক্ষতি হয়ে যায়, প্রসেসরের লেয়ার ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রসেসরটি কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। আর এই প্রসেসরটি কিভাবে একদম শতভাগ আগের মতো রেখে সেটির কাজ সম্পূর্ণ করে পুনরায় আবার সেটিকে রিঅ্যাসেম্বল করা যায় এবং কি সুন্দরভাবে মাদারবোর্ডে ইনস্টল করে ফোনটিকে আগের মতো রান করা যায়, সেই বিষয়ে অনেক বেশি গবেষণা করে আমি কিন্তু এই কাজগুলো এখন শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজগুলো করছি এবং কি ফোনগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে, আগের মতোই সুন্দর চলছে এবং অনেকে বলছেন যে আগের চেয়ে আরও স্মুথ চলছে এবং কি যে হিটিং ইস্যুটি সেটি অনেক কম হচ্ছে। তো সব ক্ষেত্রে আসলে এই পোকো এক্স 3 প্রোর প্রসেসরটি অনেক ভালো মানের একটি প্রসেসর, যদিও এই কোয়ালকম প্রসেসরগুলো একটু হিটিং ইস্যু রয়েছে, এটি মেনে নিতে হবে। এই প্রসেসরগুলো পারফরমেন্সে যেমন ভালো তেমনি এটি একটু হিট হয়। তো আমি দেখেছি যে পোকো এক্স 3 প্রোর যে প্রসেসরটি, এই প্রসেসরটি আসলে অনেক একটি ভালো মানের প্রসেসর। এর কারণ হচ্ছে যে আমি আমার P30 প্রো, যেটি হুয়াওয়ে P30 প্রো, অনেক দামি একটি ফোন, এই ফোনটি দিয়ে আমি এডিটিংয়ের কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে যে ফোনটি অনেক স্লো হয়ে যায়, কিন্তু আমি পোকো এক্স 3 প্রো দিয়ে আমি এডিটিং করি, অনায়াসে সেটি স্মুথলি এডিটিং করা যায়। তো এখান থেকে আমি প্রসেসরের উপরে যে পারফরমেন্সগুলো আমি পেয়েছি, আমার মনে হয়েছে পোকো এক্স 3 প্রো যে প্রসেসরটি ইউজ করেছে আসলে অনেক ভালো একটি প্রসেসর ইউজ করেছে। যদি এই ফোনটিতে আসলে ডেড ইস্যুটি না থাকতো তাহলে আমার মনে হয় এই ফোনটি কিন্তু সেরা একটি ফোন হিসাবেই গণ্য থাকতো। তো যা হোক, আর তারপরেও এখন ভয় নেই, কারণ হচ্ছে পোকো এক্স 3 প্রো ফোনটির যে ডেড প্রবলেমটি সেটি 100% সলভ হয় এবং কি সেটি রিপেয়ার করার পর আবার লং টাইম আগের মতো ইউজ করা যায়, আর কোনো ভয় থাকে না ডেড হওয়ার। এই বিষয়গুলো একটু আশার বাণী আপনাদেরকে আমি শোনাচ্ছি যে এই ফোনগুলো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। তবে একটি বিষয় বলবো যে এই ফোনগুলো যখনই ডেড হবে বা কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন, যেমন রিবুট হচ্ছে বা
ফোনটিতে আপনার ল্যাগ হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে বা হ্যাং হয়ে অফ হয়ে যাচ্ছে। তো এই ফোনগুলোতে যে কোনো সময় ডেড ইস্যু চলে আসতে পারে। এই ফোনগুলো যখনই ডেড ইস্যু আসবে আপনি হুট করে কোথাও না দেখিয়ে এই ফোনটি নিয়ে একটু ওয়েট করবেন এবং কি সেটির প্রপার যে সলিউশন সেটি যদি আপনার জানা থাকে তাহলে সেরকম একজন দক্ষ টেকনিশিয়ান যারা এই প্রসেসরের খুব ভালো কাজ করছেন বা প্রসেসর রিলেটেড ইস্যু নিয়ে কাজ করছেন এবং কি এই পোকো X3 প্রোতে তার বিশেষ দক্ষতা রয়েছে, এরকম যদি অ্যাভেলেবল কাজ করেন তাদের কাছে আপনি দেখাতে পারেন। এই ফোনটি আমার মনে হয় আপনার 100% এই ফোনটি ঠিক হয়ে যাবে, প্রথম চান্সেই ঠিক হয়ে যাবে। আর এটি যদি প্রথম চান্সে ঠিক না হয় তাহলে কিন্তু এলোমেলো কাজ করে, যেমন এই যে এই কাজটি করলাম, অত্যাধিক নোংরা ছিল মাদারবোর্ডের প্রসেসরের আশেপাশে এবং কি পুরো বোর্ডটি খুব নোংরা ছিল, যেটি আমি ক্লিন করছি। আসলে আমি একটি ফোন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা পছন্দ করি এবং কি আমি যে ফোনগুলোতে প্রথম কাজ করি সেই ফোনগুলোতে নতুনের মতো যেন ফোনটি চলে সেই বিষয়ে লক্ষ্য রেখে কাজ করি। তো পোকো X3 Pro অনেক ফোন কাজ করেছি, তবে রিপেয়ার করা ফোনগুলোতে আসলে কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ এই কাজগুলো যতটা কনফিডেন্টলি করতে চাই সেটি আর করা যায় না। তো তারপরে দেখুন এই যে ফোনটি অন হয়েছে, আলহামদুলিল্লাহ আশা করি এই ফোনটি একদম আগের মতোই চলবে, কারণ তেমন কোনো প্রসেসরে তেমন কোনো এফেক্ট পড়েনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।